কারণ এই জিওমেট্রি টিমেট্রি ক্লাসে যেভাবে পড়ানো যায় অনলাইনে অতটুকু আমি কমফোর্ট ফিল করছি না আর কি। এখন তো দেখি যে ইউনিভার্সিটি খোলার কোনো ইয়ে নেই, এখন কখন খুলে, আদৌ খুলবে কিনা, নাকি আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলে দেয় কিছুতে বুঝতে পারো। তোমরা কি শুনতে পাচ্ছ ইউনিভার্সিটি কবে জি খুলবে? ম্যাম, না ম্যাম ওটা তো এখনো বলে না। বলে নাই তো, এখন তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বলে নাই, এখন কিছু বুঝতে পারছি না যে কি হবে আদৌ। এভাবে কি অনলাইনে ক্লাস করতে, পরীক্ষাটা তো অনলাইনে দেওয়া যাবে না, এই সিস্টেম তো আমাদের নেই। ওটা তো এখনো জানি না। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমাদের কি মানে সবাই কি অনলাইনে পরীক্ষা দেওয়া যে চেঁচামেচি করছো, নাকি অনলাইনে ইয়ে না সম্ভব? সম্ভব তো হবে না যেহেতু আমার সিস্টেম নেই। অনলাইনে পরীক্ষা নিতে হলে অনেক সমস্যা আছে, এগুলো অনেক তো চিন্তা ভাবনা করতে হবে, আমাদের তো সিস্টেম এগুলো নেই। আমি কিভাবে কি করে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মার্চে আবার অ্যাডমিশন টেস্টের ইয়ে দিয়ে দিচ্ছে, মার্চের লাস্টে অ্যাডমিশন টেস্ট হবে, কতটুকু হবে কিভাবে হবে সে কি করে বলি। মানে ফাইনাল যে পরীক্ষা হচ্ছে, এই যে মানে কিছুদিন বন্ধ রেখে গ্যাপ রেখে রেখে এক এক ডিপার্টমেন্টে যে ফাইনাল ইয়ারে স্টার্ট হয়েছে, এইভাবে আমাদের নিবে। ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার পরীক্ষা নেওয়ার জন্য তো অথরিটি বলে দিয়েছে এবং সেটা নিচ্ছে সেভাবে। যারা পরীক্ষার্থী, এখন তোমাদেরও নিতে হলে তোমাদের থাকবে কোথায়? তোমাদের তো স্টুডেন্ট তো কম না। ফোর্থ ইয়ারের মনে করো ফোর্থ ইয়ার তো নেই, মাস্টার্স পরীক্ষাটা হচ্ছে, হ্যাঁ স্টুডেন্ট কম আছে, প্লাস ওরা হলে থাকবে না, নিজেরা নিজ দায়িত্বে করবে সেভাবে নিচ্ছে, যেহেতু ওরা মানে বেরিয়ে যাবে ওই জন্য ওদের পরীক্ষা নেওয়া হয়েছে। ফোর্থ ইয়ারও সেই সেম কেস। কিন্তু আমাদের এখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা নিচ্ছে, সেকেন্ড ইয়ারে ভাইভাটা বাকি ছিল এবং প্র্যাকটিক্যালটা বাকি ছিল, এটা কোনো রকমে নিয়ে নিচ্ছে। কিন্তু ওই বাকি পরীক্ষাগুলো নিতে হলে কিভাবে নেবে, এতগুলো স্টুডেন্ট কোথায় রাখবে, বিভিন্ন দেশ থেকে আসবে, বিভিন্ন ইয়ে থেকে আসবে, কিভাবে থাকবে, কিভাবে করবে, কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা তো মোটামুটি অনেকজন আসছো দেখা যাচ্ছে, 29 হয়ে গেছে, আমি কি শুরু করে দেব? আমি মানে শুরু করে দিই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমরা এই যে গত যখন শেষ করেছিলাম আমরা করেছিলাম কোনিক সেকশন করেছিলাম, পেয়ার্স অফ স্টিল এন্ড চেঞ্জ অফ অ্যাক্সেস তো ক্লাসে আগে হয়ে গেছিল, তো অনলাইনে আমরা কোনিক সেকশনটা করেছি, ইলিপস করেছি, সরি প্যারাবোলা করেছি না, কোনিক সেকশন প্যারাবোলা করেছি। এখন সার্কেল আছে, ইলিপস আছে, হাইপারবোলা আছে। এখন দেখি আমি সার্কেলটা শুরু করতে পারি কিনা। আমি ওই যে অনলাইনে অফলাইনে হলে ক্লাসটা যেভাবে কমফোর্ট ফিল করা যায়, যেভাবে নিতে সুবিধা হয়, এখন অনলাইনে আমি বলি একটা, তোমরা শুনো একটা, কিভাবে হয়, অনেক ফিগার টিগারও দেখা যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। দেখি তাহলে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমি আমার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, আমরা সার্কেলটা শুরু করব। আচ্ছা দেখো, আমি সার্কেল শুরু করছি। দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, সার্কেলটা দেখো। আচ্ছা সার্কেল দেখো, সার্কেলে আছে, সার্কেলটা কি জিনিস? A circle is the locus of a point in a plane. তোমরা সবাই জানো সার্কেলটা, তোমরা ইতে পড়ে আসছো, ভালোভাবেই পড়েছো, তো আমি একটু বলছি। A circle is the locus of a point in a plane which moves so that, দেখতে পাচ্ছ? জি ম্যাম।
A circle is a locus of a point in a plane which moves so that its distance from a given point is always equal to a given distance. You know this well, no? সার্কেলটা হচ্ছে একটা পয়েন্টের সঞ্চার পথ, একটা পয়েন্টের লোকাস, যে পয়েন্টটা এমনভাবে মুভ করছে যাতে which moves so that its distance from a given point is always equal to a given distance. কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ওই মুভিং পয়েন্টের ডিস্টেন্সটা অলওয়েজ গিভেন ডিস্টেন্স মেনটেন করে চলছে। এই সার্কেলটা হচ্ছে একটা পয়েন্টের লোকাস, ওই পয়েন্টটা ফিক্সড একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে মুভ করছে, যেভাবে মুভ করে তার সঞ্চার পথটাকে বলা, যে পথ দিয়ে মুভ করছে সেই পাথটাকে, সেই সঞ্চার পথটাকে বলা হচ্ছে সার্কেল। ফিক্সড পয়েন্টটাকে কি বলা হয়, গিভেন পয়েন্টটাকে কি বলা হয়, মানে ফিক্সড পয়েন্টটা ওটা হচ্ছে সেন্টার, আর যে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলে যে পয়েন্টটা মুভ করছে সেই ডিস্টেন্সটাকে, গিভেন ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াস অফ দ্য সার্কেল। ইউ নো দিস ওয়েল, নো? জানো তো? তাহলে আমরা সার্কেল কাকে বলবো? সার্কেলটা হচ্ছে একটা কি, বলো জি ম্যাম। কি বলো? সার্কেলটা কি? সঞ্চার পথ, সঞ্চার পথ বা সঞ্চার পথ। কার সঞ্চার পথ? একটা পয়েন্টের সঞ্চার পথ, পি পয়েন্টের সঞ্চার পথ। তাহলে একটা সার্কেল আমরা কাকে বলছি? সার্কেল ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট, যে পয়েন্টটা is which moves such that its distance from a given point is always equal to a given distance. পার্টিকুলার একটা পয়েন্ট থেকে যে মুভিং পয়েন্টটা এমন ভাবে মুভ করছে যাতে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলে, তাই না? ওই ফিক্সড পয়েন্ট থেকে। তাহলে যখন এইভাবে মুভ করে ফিক্সড পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরত্ব মেনে রেখে চলছে, তখন আমরা ওই মুভিং পয়েন্টের সঞ্চার পথটাকে বলছি আমরা সার্কেল। আর গিভেন ফিক্সড পয়েন্টটাকে বলছি সেন্টার, ফিক্সড পয়েন্টটাকে বলছি সেন্টার, আর গিভেন ডিস্টেন্সটাকে বলছি আমরা রেডিয়াস। The equation of a circle with center at hk and radius a is x minus h whole square plus y minus k whole square equal to a square. তুমি জানো where hk is the center and a is the radius. And if the center of the circle is the origin, then the equation becomes x square plus y square equal to a square. এটা সার্কেলের ইকুয়েশন, তার সেন্টার কোথায় আছে বলো? 0 0 তে, আর রেডিয়াস হচ্ছে a। আর যখন সেন্টার এইচ কে হবে তখন ইকুয়েশন অফ দ্য সার্কেল উইল বি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাও ইকুয়েশন অফ দ্য সার্কেল। এখানে সেন্টার হচ্ছে এইচ আর কে, আর রেডিয়াস হচ্ছে এ, আর এটা সেন্টার হচ্ছে অরিজিন। ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন পোলার কোঅর্ডিনেটস। লেট দ্য পোলার কোঅর্ডিনেটসে সার্কেলের ইকুয়েশনটা কি? Let the center C of the circle be at r1 theta 1. This is the center. This is the center. Center of this circle be মনে করো r1 theta 1 and a be the radius. এটা হচ্ছে radius. Let P be any point যার coordinates are theta on the circle. Then the angle COP, এই পুরা অ্যাঙ্গেলটা, এই পুরা অ্যাঙ্গেলটা বলছে ওরা থিটা মাইনাস থিটা 1, কারণ এই যে CO এখানে বলো এইটা, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, COP এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা না? জি ম্যাম। এটা বলছে থিটা মাইনাস থিটা 1। কেন? আমাদের এটা বলছে পুরাটা হচ্ছে থিটা, আর এই অ্যাঙ্গেলটা, সরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 1। সো COP angle will be this, which is theta minus theta 1. Now from the OCP triangle, CP square equal to CP square equal to OC square plus OP square minus 2OC into OP cos A angle ta. You know this well, no? Now CP square equal to what? A square. OC square equal to, যদি এটা R1 theta 1 হয় তাহলে এটা কত? R1 না? রেডিয়াস ভেক্টর। যদি এই সি পয়েন্টটা r1 থিটা 1 হয় তাহলে আমাদের OC কত হবে? r1। আর যদি এই পয়েন্টটা P r থিটা হয় তাহলে এটা হলো কত? r রেডিয়াস ভেক্টর। সো OC স্কয়ার ইকুয়াল টু r1 স্কয়ার, OP স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মাইনাস 2r1 into r cos of theta minus theta 1. The equation of the circle in terms of polar coordinates is এটা কি? আর এখানে প্লাস হবে, is r square plus r1 square minus 2r1 into r cos theta minus theta 1 equal to a square. হ্যাঁ,
এই লাইনটা এখানে লিখেছে, এখানে এটা প্লাস হবে, দেখতে পাচ্ছ? r1 স্কয়ার প্লাস r স্কয়ার বা r স্কয়ার প্লাস r1 স্কয়ার, এখানে প্লাস হবে, এটা ভুল লিখেছে। where r1 theta 1 is the center of the circle, তাহলে পোলার কোঅর্ডিনেটস এ ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r1 into r cos of theta minus theta 1 equal to a square. What is r1 theta 1? r1 theta 1 is the center of the circle, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। তারপর দেখো কি হলো এটা, তারপর দেখো কন্ট্রিক জিনিসটা কি? হ্যাঁ কন্ট্রিক কই মানে বইয়ে লিখছে যে ইজ দ্য কন্ট্রিক অফ দ্য সার্কেল, মানে যেখানে এখানে সেন্টার লেখা একটা বইয়ে লেখা আর কি, ওই বইটাতেই। কোথায়? এখানে এখানে ম্যাম বইটা খুলছি তো, হ্যাঁ, ওই সেন্টারের জায়গায় কন্ট্রিক লেখা। কন্ট্রিক না কনসেন্ট্রিক বোধহয় হবে, এটা ভুল লিখেছে। আচ্ছা, তারপর দেখো এই যে জেনারেল ইকুয়েশন টু এ সার্কেল ইজ, আমরা এটা সার্কেলের ইকুয়েশন বলেছিলাম না, সেন্টার অরিজিন, এটা এইচ কে সেন্টার রেডিয়াস এ। The general equation to a circle is x square plus y square plus 2gx plus this equal to 0, ঠিক আছে? জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ দিস। তাহলে এটাকে আমরা এভাবে, এটা হয় তাই না, x প্লাস জি হোল স্কয়ার প্লাস y প্লাস f হোল স্কয়ার জি স্কয়ার প্লাস f, জানার কথা, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। সো সেন্টার অফ দ্য সার্কেল উইল বি মাইনাস জি মাইনাস f and radius of this circle will be square root of g square plus f square minus c. You know this well, no? জি Yes. If g square plus f square minus c করে যে 0 হয়, তাহলে radius 0 হয়ে গেল, the radius of the circle is 0 and the equation 1 represents a real circle, তাই না? If this is 0, the radius of the circle is 0 and the equation represents a circle of 0 radius, তাই না? যদি রেডিয়াস 0 হয়ে যায় তাহলে কি হবে, আমরা ওই সার্কেলটা বলবো 0 রেডিয়াস। তাহলে 0 রেডিয়াস হলে এটা কি বলে, পয়েন্ট সার্কেল বলে না? যে সার্কেলটা রেডিয়াস 0 মানে কোনো রেডিয়াস নেই, তাহলে পয়েন্ট সার্কেল হয়ে যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর if this is less than 0 and is negative, then the radius is becomes imaginary. The equation 1 represents an imaginary circle. এতক্ষণ পরপর একজন করে আসলে না, সময়টা যাচ্ছে গিয়ে। আচ্ছা, তারপর কি হলো, কোথায় গেল? আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল ইন পোলার কোঅর্ডিনেটস, এটা আমরা একটু আগে দেখলাম, এটা না, এই যে এইটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ইন পোলার কোঅর্ডিনেটস দিস। জি ম্যাম। হ্যাঁ, এখানে সেন্টার কত মাইনাস কত, which is general circle where g equal to minus r1 cos theta, f equal to r1 sin theta, c equal to this, coordinates of the center square root of g square plus f square, tan inverse f by g, radius of the circle is this, polar coordinates এর ক্ষেত্রে এটা বের করেছে আর কি। নাও এগুলো সব জানার কথা, একটু দেখে নিবা আর কি। The equation of the circle whose diameter is the line joining the points x1 y1 and x2 y2 is this. This is the equation of the circle whose diameter is the line joining these points. এই দুটো পয়েন্ট যোগ করে যে একটা লাইন পাবো, হ্যাঁ, ডায়ামিটার হয়ে যাচ্ছে, the equation of the circle will be this. এগুলো একটু গো থ্রু করে নি, এগুলো আর কিছুই না, এগুলো ইন্টারমিডিয়েটে পড়া। পেজ কোথায় গেল, আমি জাস্ট একটু ইয়ে করে টাচ করে যাচ্ছি। The equation of a tangent to the circle, এই যে এটা কি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল না, x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0, this is general equation of the circle. তো আমাদের এখন equation of the tangent at the tangent to the circle at this point x1 y1 কত হবে, তো x x1 plus y y1 plus g x plus x1 plus fy plus y1 plus c equal to 0, আর এটা কি করে হলো, this is the equation of the tangent to the circle at the point x1 y1, এটা কি করে হলো, প্রমাণটা এখানে আছে, একটু দেখে নেবে, যে প্রমাণটা এখানে হয়ে গেছে, এটা গোত্র করবে কিভাবে হয়েছে, এগুলো আর কিছুই না, জাস্ট দেখে নিতে পারো। আমাদের ফর্মুলাগুলো কাজ করতে লাগবে, এই জন্য ইয়ে করছি, আর তোমাদের যদি বুঝতে হয় এগুলো সবগুলো করা আছে, এখানে নিচেই দেওয়া আছে। হ্যাঁ, this is the equation of the tangent to the circle x square plus y square plus 2gx plus fy 2fy plus c equal to 0 at the point x1 y1 is this. The equation of the tangent at xy to the circle, এই সার্কেলের ক্ষেত্রে কত হবে ট্যানজেন্টের ইকুয়েশন, এটা তো জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল।
এই সার্কেলের ক্ষেত্রে tangential equation to this circle at x1 y1 is this, and this is the equation of the circle, equation tangent to the circle x square plus y square equal to a square at xy. বুঝতে পারছো? এই সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এইটা, আর এই সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এইটা at the point x1 y1 and at the point xy. দেখা যাচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, দাঁড়াও একটু দেখি, মানে ডিস্টার্ব কেন করছে কি জানি, কার্সরটা কাজ কেন করছে না কি জানি। তারপর দেখো ইকুয়েশন অফ দ্য নরমাল, ইকুয়েশন অফ নরমাল, equation of the normal at xy yy to the circle, a general equation of the circle. হ্যাঁ, নরমাল কাকে বলে তো বলেছি না? what is normal? জি না ম্যাম, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার লাইনকে একটা লাইন, নরমাল বলে। নরমালটা হচ্ছে একটা লাইন যেটা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে? যেটা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, জি ম্যাম, এটা একটা লাইনটাকে বলছি আমরা নরমাল, জি ম্যাম। ঠিক আছে? Now the equation of the normal at xy to the circle, general equation of the circle is this, the normal equation হচ্ছে এইটা। হ্যাঁ, কিভাবে প্রমাণটা আছে একটু দেখে নিবে। এটা হচ্ছে নরমালের ইকুয়েশন, ফর্মুলাগুলো আমরা বিভিন্ন কাজে লাগাবো, কিন্তু তার আগে একটু দেখে নিও কিভাবে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, the equation of the normal at x1 y1 to the circle, এই সার্কেলের ক্ষেত্রে নরমালের ইকুয়েশন কি? xy1 minus x1 y equal to 0. দেখো দুজন দুজন করে এন্টার করছে, আমি অ্যাডমিট করতে আছি সমানে। ঠিক আছে? there is the normal equation to this circle, এইটা, আর এই সার্কেলের ক্ষেত্রে নরমাল ইকুয়েশন হচ্ছে এইটা। length and midpoint of the chord intercepted by the circle, এটা একটু বড় করি, তো ছাতা মাথা কি হয়েছে রে, কম্পিউটার ডিস্টার্ব করে ভীষণ। হ্যাঁ, length and midpoint of the chord intercepted by the circle, কি রে এগুলো যাচ্ছে গিয়ে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি রে কম্পিউটারটা এমন করছে কেন, একটু রাখো, কি সমস্যা হচ্ছে দেখি। হ্যাঁ, length and midpoint of the chord intercepted by the circle x square plus y square, দেখা যাচ্ছে বাবা? দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি ম্যাম। x square plus y square equal to a square on the line y equal to mx plus c. এটা বলছে length and midpoint of the chord, দেখো একটা সার্কেল আছে, আঁকা আছে এখানে, chord কোনটা? এটা না জিয়া? chord মানে কি জিয়া? তো this is a chord, জি একটা ম্যাম। chord। হ্যাঁ, এখন বলছে length and midpoint of the chord, এই chordটা দেখো, এই অংশটুকু না? হ্যাঁ, এইটা হচ্ছে সার্কেল থেকে কেটে নিয়েছে, এটা হচ্ছে chord। chord কোনটা? পুরাটা না, এটা একটা chord এঁকেছে, chord কোনটা? এই অংশটুকু না? আচ্ছা, এই chord, এইটার যে সার্কেলের যে অংশটুকু কেটেছে, এটা আমাদের chord, এটার মিড পয়েন্টটা হচ্ছে সি, এটার মিড পয়েন্টটা হচ্ছে সি। তাহলে বল লেংথ এন্ড মিড পয়েন্ট অফ দ্য chord, এই chordটার লেংথ এবং মিড পয়েন্টটা বের করতে বলছে। ইন্টারসেক্টেড বাই দ্য সার্কেল অন দ্য লাইন, এই সার্কেলটাকে, এই লাইনটা y ইকুয়াল টু mx প্লাস c, লাইনটা হচ্ছে এইটা, y ইকুয়াল টু mx প্লাস c, লাইনটা হচ্ছে এইটা। এটা সার্কেলটাকে কাটার ফলে যে কর্ডটুকু পেয়েছি, সেই কর্ডটার লেংথ এবং মিড পয়েন্টটা কত বের করতে বলছে। আচ্ছা, দেখো, the line joining the center O, the line joining the center O to the middle point C of a chord, এই যে chord দেখতে পাচ্ছ AB, AB এর chord মিড পয়েন্ট O থেকে একটা লাইন যোগ করে দিয়েছে। The line joining the center O to the middle point C of a chord of a circle, তাহলে এই লাইনটা, এই OC টা পারপেন্ডিকুলার টু দিস লাইন,
তাই না? এই লাইনটার ইকুয়েশন কত? y ইকুয়াল টু mx প্লাস c। সো আমরা জানি এনি লাইন পারপেন্ডিকুলার টু দিস লাইন কত জানি? OC ইজ পারপেন্ডিকুলার টু AB, না? AB এর ইকুয়েশন কত? y ইকুয়াল টু mx প্লাস c, তাই তো? তো এনি লাইন পারপেন্ডিকুলার টু দিস লাইন আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কত হবে? my প্লাস x ইকুয়াল টু 0। জি ম্যাম। আচ্ছা, now solve 1 and 2. 1 and 2, where is 1? This is 1 most probably. 1 and 2 coordinates of the middle point C of the chord AB are minus mc by 1 plus m square, c equal to 1 plus m square. এই দুটো ইকুয়েশন থেকে x আর y এর কোঅর্ডিনেটটা বের করে ফেলেছে c এর কোঅর্ডিনেটটা বের করে ফেলেছে, না? again OC, this is the এখন এটা দেখো OC বলছি কি পারপেন্ডিকুলার, না? अगेन OC ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই পয়েন্টটা বুঝতে পেরেছো তো? সলভ 1 Yeah, and ma'am. 2, you will get the coordinates of the middle point C এর কোঅর্ডিনেটসটা পেয়ে যাবে, which is কোনটা হ্যাঁ, AB এই লাইনের ইকুয়েশন কত? y ইকুয়াল টু mx প্লাস c, আর এনি লাইন পারপেন্ডিকুলার টু দিস লাইন ইজ my প্লাস x ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন সলভ করে এখান থেকে x এর কোঅর্ডিনেট আর y এর কোঅর্ডিনেট বের করতে হবে, ঠিক আছে? ওটা বের করে দেখো। अगेन OC ইকুয়াল টু OC টা কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ ফ্রম দিস সেন্টার ফ্রম AB, ঠিক আছে? OC ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য লাইন কত হবে? লাইনটার ইকুয়েশন কত? y ইকুয়াল টু mx প্লাস c। ফ্রম দ্য সেন্টার OC টা কি? আমরা এখন নিচ্ছি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অন দ্য লাইন, তাই না? তো লাইনের ইকুয়েশন কত? y ইকুয়াল টু mx প্লাস c, সেন্টার কত? 0 0। তাহলে OC কত হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে? y ইকুয়াল টু mx প্লাস c ডিভাইডেড বাই এখানে কত? এটা কোএফিসিয়েন্ট কত? 1, আর এটা কোএফিসিয়েন্ট কত? m স্কয়ার। করতে পারছো? পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে পারো? পারপেন্ডিকুলার জি, ma'am. ডিসটেন্স বের করতে পারো? দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য লাইন। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন? y ইকুয়াল টু mx প্লাস c, না? তাহলে সেন্টার থেকে লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে OC ইকুয়াল টু, হয়েছে এটা? এটা বের জি, করতে ma'am. পেরেছো? আচ্ছা, এখন জি, ma'am. এখন এটা ও না AC স্কয়ার। নাও AC স্কয়ার ইকুয়াল টু OA স্কয়ার প্লাস OC স্কয়ার, না? সরি, ও হ্যাঁ, এটা হচ্ছে যে AC, এটা OA না, AC স্কয়ার ইকুয়াল টু এই যে OC স্কয়ার, সরি OA স্কয়ার মাইনাস OC স্কয়ার, হুইচ ইজ OA স্কয়ার ইকুয়াল টু কত? A স্কয়ার, রেডিয়াস, না? রেডিয়াস জি ম্যাম। minus OC square, which is C square by 1 plus M square. From this triangle, যোগ করে দাও, from this triangle you can easily find out AC square. AC square equal to A square minus OC square, ঠিক আছে? Now length of the chord কোনটা? AB, না? এই পোর্শনটুকু তো কর্ডের লেংথ। জি, ম্যাম। Length of the chord equal to AB equal to twice AC, যেহেতু মিড পয়েন্ট ছিল তো twice AC করলে you will get AB. So AB equal to 2 into what is our AC? AC equal to square root of this, তাই না? আচ্ছা, আমার প্রশ্ন ছিল জি, ম্যাম। লেংথটা বের করো। লেংথটা হচ্ছে এইটা, লেংথ অফ দ্য কর্ড। আমাদের কর্ড ছিল AB, লেংথ অফ দ্য কর্ডটা বের করা হলো, এন্ড মিড পয়েন্ট অফ দ্য কর্ড AB এর মিড পয়েন্ট ছিল C, which is the coordinates of C, which is this. ম্যাডাম AC এটা স্কয়ার কোথা থেকে এলো ম্যাডাম? হ্যাঁ, স্কয়ার রুটটা কোথা থেকে এলো? কোন রুটটা কোথায় থেকে গেল? ম্যাম, এটা অনেকে নাকি ঢুকতে পারতেছে। এইটা জি ম্যাম। এটা কোথা থেকে হলো তুমি বলো? ম্যাডাম AC তো
এই যে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার, এখানে তো কোনো স্কয়ার রুট নাই। তুমি ভাবো এটা হচ্ছে এসি স্কয়ার, ও ac স্কয়ার, সরি ম্যাম। তাহলে এটা কি হলো বাবা? ম্যাম অনেকে নাকি ঢুকতে পারতেছে না। ঢুকতে না পারলে আমি তো সবাইকে অ্যাডমিট করছি, যারা দিচ্ছে আমি তো অ্যাডমিট করছি, আমার এখানে তো কেউ পেন্ডিং নেই, আমাকে দেখালে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করছি। ওদেরকে ইয়ে করতে বলো, ওয়েটিং রুমে করতে, আমাকে দেখা শোক। হ্যাঁ বলো। ম্যাম ঢুকছে। আমি তো অ্যাডমিট করেছি। ঠিক আছে, তুমি স্কয়ার রুট পেয়েছো? স্কয়ার রুটটা পেয়েছো? কি ম্যাম? আচ্ছা, দেখো কবার করে আতিকুর রহমান তো একবার ঢুকলো আবার বের হচ্ছে, এতবার করে ঢুকছে কেন আতিকুর রহমান? নাও কন্ডিশন অফ টেন্ডেন্সি, tangency. Show that the straight line y equal to mx plus minus a square root of 1 plus m square are always tangent to the circle this. And দেখাতে হবে straight line টা are always tangent to the circle this. Let y equal to mx plus c, দেখা যাচ্ছে বাবা? জি ম্যাম। Let y equal to mx plus c meet the circle x square plus y square equal to a square. তাহলে যদি এটা মিট করে তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে এটাকে। তাহলে x স্কয়ার y ইকুয়াল টু mx প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা করে এই ইকুয়েশন পেলো, তাই তো? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ইফ দ্য লাইন 1 অলওয়েজ টাচেস দ্য সার্কেল 2, হ্যাঁ, দেন x হ্যাজ ইকুয়াল রুটস ইন 2। যদি একটা লাইন একটা সার্কেলকে টাচ করে, একটা লাইন যদি একটা সার্কেলকে ফিগার আঁকো, কটা পয়েন্টে কাট করছে? একটা পয়েন্ট। একটা সার্কেলকে একটা লাইন যদি কাটো, তো সার্কেলকে কটা পয়েন্টে কাট করছে? কাটলে 2টা পয়েন্টে, আর 2টা পয়েন্টে। যখন একটা টাচ পয়েন্টে। করলে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, দুটো রুটে ইকুয়াল রুটস হয়ে যাচ্ছে না? জি ম্যাম। দুটো পয়েন্টে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলছি ইফ দ্য লাইন অলওয়েজ টাচেস দ্য সার্কেল দেন এক্স হ্যাজ ইকুয়াল রুটস ইন 2। যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা রুট সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, দুটো রুট আছে না? ইকুয়েশন নাম্বার 3টা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতে পাচ্ছো? এটা এই যে ইকুয়েশন নাম্বার 3টা কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটো রুট আছে। রুটগুলো ইকুয়াল হবে নাকি ডিস্টিংক্ট হবে নাকি ইমাজিনারি হবে খেয়াল আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো ইন্টারমিডিয়েটে, খেয়াল নেই? ইন্টারমিডিয়েটে পড়েছো কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো রুট থাকবে, রুট থাকলে রুটস হলে ইকুয়াল হবে অথবা ইমাজিনারি হবে অথবা ডিস্টিংক্ট হবে। এখন যেহেতু আমাদের লাইনটা সার্কেলকে টাচ করেছে, সো দুটো রুটেই একই রকম হয়ে গেছে, ইকুয়াল রুটস হয়ে গেছে না? জি ম্যাডাম। দুটো রুট একই রকম হয়ে যাবে না? তখন ইকুয়াল রুটস হলে আমরা জানি ডিসক্রিমিনেন্ট b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ডু ইউ নো? জি ম্যাডাম। Yes, ma'am. জি ম্যাম। কোয়াড্রেটিক ইকুয়েশনে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হবে। যেহেতু লাইনটা টাচ করবে তাহলে আমাদের দুটো রুটেই ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হলে আমরা জানি ডিসক্রিমিনেন্টটা b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে b স্কয়ার কত? 4m স্কয়ার c স্কয়ার b স্কয়ার মাইনাস 4a ইন্টু c ইকুয়াল টু 0 হওয়ার কথা, এই মাইনাসটাকে ওপাশে নিয়ে গেলে ইকুয়াল করে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর এখান থেকে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 1 প্লাস m স্কয়ার, সো c ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার a স্কয়ার রুট অফ 1 প্লাস m স্কয়ার। ঠিক আছে না? জি ম্যাম। which is therefore the condition of tangency of the lines 1 to the circle this. তাহলে আমাদের একটা লাইন সার্কেলকে কখন টাচ করবে? যখন c equal to এইটা হবে। it is the condition of tangency, কখন ট্যানজেন্ট হবে একটা লাইন একটা সার্কেলের সাথে, কখন ট্যানজেন্ট হবে? the condition of tangency। তাহলে কোন কন্ডিশনে হবে? যদি c equal to প্লাস মাইনাস দিস হয়, তখন আমাদের ওই লাইনটা সার্কেলের সঙ্গে ট্যানজেন্ট হয়ে যাবে। ঠিক আছে? c equal to this, which is therefore the condition of tangency of the lines 1 to the circle 2. Now put the values of c in this, that the straight lines y equal to mx plus c যে লাইনটা ছিল c এর জায়গায় এটাই বসিয়ে দাও, this which is this, আর always tangent to the circle whatever be the value of m এর মান যাই হবে হোক না কেন, this is the tangent to the circle। ঠিক আছে?
আমাদের প্রশ্ন বলেছিল শো দ্যাট দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু দিস হুইচ ইজ দিস। আমাদের স্ট্রেট লাইনটা, এই লাইনটা যখন ট্যানজেন্ট হয়েছে তখন c ইকুয়াল টু এটা হলো, ট্যানজেন্ট হয়েছে মানে কি ইকুয়াল রুট পেয়ে গেছি, ইকুয়াল রুটস পাওয়াতে আমরা c এর মানটা পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c এর জায়গায় এটা বসিয়ে দিয়ে হচ্ছে এইটা। এটা কখন হচ্ছে? যখন লাইনটা ট্যানজেন্ট হচ্ছে। সো প্রশ্ন ছিল শো দ্যাট দ্য স্ট্রেট লাইন দিস আর অলওয়েজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস। কথাটা বুঝতে পেরেছো? কোন লাইনটা ম্যাম? এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এই লাইনটা কোন সময় আমাদের সার্কেলকে টাচ করবে বা টাচ করলে কোন কন্ডিশনে করবে, আমরা একটা লাইন নিয়েছি। এই লাইনটা প্রথমে দেখেছি যদি এটা সার্কেলকে মিট করে, y ইকুয়াল টু mx প্লাস c, এই লাইনটা যদি এই সার্কেলকে মিট করে তখন এই লাইনের ইকুয়েশনটা এটাকে স্যাটিসফাই করবে। এটা স্যাটিসফাই করলে তো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা বসিয়ে দিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়েছি। কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো রুট থাকে আমরা জানি, যদি এটা ট্যানজেন্ট হয় তাহলে দুটো রুটেই ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হলে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ওখান থেকে পেয়েছি c ইকুয়াল টু দিস। তাহলে এই লাইনটা এই সার্কেলকে টাচ করবে কখন? যখন এই কন্ডিশনটা হবে, তাই না? জি ম্যাম। এই কন্ডিশনটা হবে। তাহলে আমাদের এই লাইনের ইকুয়েশনটা কি দাঁড়ালো? y ইকুয়াল টু mx প্লাস এই c এর জায়গায় বসিয়ে দিয়েছি এইটা, which is this। তাহলে আমাদের স্ট্রেট লাইন এইটা আর অলওয়েজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস, হ্যাজ দ্য প্রুফ। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো ইফ টু ট্যানজেন্ট, আমি কর্ড অফ কন্ট্যাক্ট কাকে বলে সেটা ওই আমি যখন প্যারাবোলা করাচ্ছিলাম তখনই বলেছিলাম, ওইগুলি কাজে লাগবে। If two tangents be drawn to a circle from an external point, the straight line joining the points of contact is called the chord of contact. মনে আছে? আতিকুর রহমান, সে আমি তাকে আর এন্টার করতে দিব না, কতবার তাকে এন্টার অ্যাডমিট করব আমি? আতিকুর রহমান 97, সে বারবার ঢুকছে আর বেরোচ্ছে কেন? আতিকুর রহমান আসিফ, ওকে তো 3 বারে আমি অ্যাডমিট করলাম, ওর সমস্যা কোথায়? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে হয়তো বা। দেখো chord of contact, if two tangents be drawn to a circle, আমি ওই যে প্যারাবোলা পড়ানোর সময় বলেছিলাম chord of contact কি কি জিনিস, তাই না? if two tangents, দেখো এই একটা ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট, be drawn to a circle, এই সার্কেলের সাথে ট্যানজেন্ট ড্র করা হয়েছে কোত্থেকে? from the external point P, ঠিক আছে? হ্যাঁ, এই যে P পয়েন্ট থেকে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট, এই সার্কেলের উপরে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে। If two tangents be drawn to a circle from an external point P, the straight line joining the points of contact, the straight line joining the points of contact is called the chord of contact. এই যে পয়েন্ট থেকে একটা দুটো ট্যানজেন্ট টানলাম, এদিকে একটা এদিকে একটা, যে পয়েন্টে টাচ করলো, এই পয়েন্টে টাচ করলো, এই পয়েন্টে টাচ করলো, the straight line joining the points of contact is called the chord of contact. Okay, ঠিক আছে না? জি ম্যাম। The equation of the chord of contact of the tangents drawn to a circle, সার্কেলের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন সার্কেল যখন হচ্ছে from a point x1 y1, তখন this is the equation of the chord of contact of the tangents. This is the equation of the chord of contact of the tangents from the point x1 y1 to the circle this. Okay, হ্যাঁ ঠিক আছে? জি ম্যাম। অনেক পয়েন্ট আছে এগুলো, যেগুলো লাগছে আমি দেখাচ্ছি। The equation of the pair of tangents drawn from a point this to the circle this. Equation of the pair of tangents drawn from a point this to the circle this is a pointer ss1 equal to t square. What is s? Is the circular equation. X square plus y square equal to a square. It is circular equation t s. s1 হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a1 স্কয়ার a স্কয়ার। দুটো সার্কেল, একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, সরি ইকুয়াল টু a স্কয়ার, একটা হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তখন a pair of tangents drawn from a point x1 y1 to the circle is, ফর্মুলা হচ্ছে s s1 equal to t square. What is s? s is x square plus y square minus a square, and what is s1? x1 square plus y square minus a1.
What is T? Tangential equation to the circle this. আমরা আগে করেছি tangential equation, এটা হচ্ছে tangential equation to the circle this from the point x1 y1. ওকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে, সরি, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন আমরা প্যারাবোলার ক্ষেত্রে করেছি। ইফ উই পুট x equal to a cos theta, y equal to a sin theta in equation of the circle x square plus y square equal to a square, হ্যাঁ, the values of x and y will satisfy the equation of the circle whatever is the value of theta. Hence the coordinates of any point on the above circle can be written as x equal to a cos theta, y equal to a sin theta, which are called parameter. দেখো আমাদের ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, সার্কেলের ইকুয়েশন আছে। এখানে আমি যদি x ইকুয়াল টু a cos থিটা এন্ড y ইকুয়াল টু y a sin থিটা বসাই, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, তাই না? তাহলে আমরা x ইকুয়াল টু a cos থিটা, x কে রিপ্লেস করলাম থার্ড প্যারামিটার থিটা দিয়ে, y কে রিপ্লেস করলাম থার্ড প্যারামিটার থিটা দিয়ে, হ্যাঁ। তাহলে আমরা যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস x আর y কে থার্ড প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমাদের এটা হচ্ছে প্যারামেট্রিক, এই প্যারামিটারটা কি থিটা, হ্যাঁ। আর এই কোঅর্ডিনেটসটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, কারণ এই ইকুয়েশন x ইকুয়াল টু a cos থিটা y sin থিটা বসালে আমাদের সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করে, will satisfy the equation of the circle whatever measure thilo. So this is the parametric coordinates. a cos theta and is symbolically written as a theta. এটা কই যে আমরা t এর ক্ষেত্রে আমরা বলেছিলাম, কি কিসের ক্ষেত্রে বলো, প্যারাবোলার ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে t দিয়ে ডিনোট করেছিলাম, t1 দিয়ে ডিনোট করেছিলাম, তেমনি থিটা দিয়ে ডিনোট করা হচ্ছে। থিটা বললে বুঝবো প্যারামিটার, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এর কথা বলছে, যেখানে x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা, এটাকে সিম্বলিক্যালি এই কোঅর্ডিনেটসটাকে রিপ্রেজেন্ট করা হয় থিটা দিয়ে, ঠিক আছে? এ হচ্ছে এগুলো দেখো, এই যেগুলো দেখালাম এগুলো একটু দেখবে কিভাবে হয়েছে না হয়েছে, এগুলো সব ডিটেলস করা আছে, হ্যাঁ। সার্কেল তো আর বেশি কিছু না, আমি কনিক সেকশন সবকিছু করে দিয়েছি। এখন আমি প্রবলেমে যাচ্ছি, এখন আমি দেখো ফাইন্ড দ্য, দেখতে পাচ্ছ সার্কেলের, তোমরা ইন্টারমিডিয়েট যেহেতু করেছো অনেক ইজি আছে, আমি কয়েকটা প্রবলেম দেখাচ্ছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য সার্কেলস দিস অ্যান্ড দিস and having its center on the line this. আমাদের কি বের করতে হবে, সার্কেলের ইকুয়েশন অফ এ সার্কেল আমাদের ফাইন্ড করতে হবে, কোনটা যে সার্কেলটা টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য সার্কেলস দিস অ্যান্ড দিস, এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে সার্কেলটা গেছে সেই সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে, and having its center on the line this, ঠিক আছে? তো আমরা জানি any circle passing to the intersection of the given circles, দুটো সার্কেলের ইকুয়েশনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হলে আমরা জানি x square plus y square minus twice x plus some constant lambda into another circle, জানি তো আমরা, এটা জানি না? জি ম্যাম। ইকুয়াল টু 0। এখান থেকে দেখো সিম্পলিফাই করার পরে পাচ্ছি 1 প্লাস ল্যামডা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 ল্যামডা y ইকুয়াল টু 0, দেখতে পাচ্ছ? এখানে দেখো ল্যামডা আছে, এখানে 1 আছে, 1 প্লাস ল্যামডা x স্কয়ার আর y স্কয়ার 1 প্লাস ল্যামডা y স্কয়ার, তাই না? মাইনাস 2x মাইনাস 4y ল্যামডা ইকুয়াল টু 0। এখন এই যে সার্কেলের ইকুয়েশন, এটা কোত্থেকে পেয়েছি আমরা, এটা সার্কেলের ইকুয়েশন বের করেছি। এনি সার্কেল পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য গিভেন সার্কেলস কোনটা, এইটা এবং এইটা, দুটো সার্কেল দিয়ে যায় একটা সার্কেলের ইকুয়েশন, আমরা জানি এইটা, তাই না? একটা আননোন কনস্ট্যান্ট দিয়ে করতে হয়, আর আননোন কনস্ট্যান্টটা বের করতে পারলেই আমরা সার্কেল ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা, এটা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে সার্কেল ইকুয়েশন এভাবে ফর্ম করলাম। এখন দেখো সেন্টার অফ দিস সার্কেল কত হবে বলো, x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0, ওই সার্কেলের সেন্টার কত? মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, তাহলে এখানে সেন্টারটা করতে হলে আমাদের এইটাকে ফ্রি করতে হবে না, এটা দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে এখানে ভাগ করে দাও, সেন্টার অফ দ্য সার্কেল উইল বি দিস, এটা হয় কি না দেখো? জি ম্যাম। আচ্ছা, এখন বলছে
হ্যাভিং ইট সেন্টার অন দ্য লাইন দিস, বলেছে এই দুটো সার্কেল দিয়ে যে সার্কেলটা আমরা পাবো, এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যায় এমন একটা সার্কেল বের করতে বলছে। তো আমরা ধরে নিচ্ছি সার্কেল এই দুটোর ভিতরে যায় এমন সার্কেলের ইকুয়েশন হচ্ছে এইটা। এখন বলছে এইটা সেন্টারটা লাই অন দ্য লাইন দিস, তাহলে এই সার্কেলের সেন্টারটা বের করেছি, হুইচ লাইস অন দ্য লাইন দিস। যদি এই লাইনের উপর লাই করে তাহলে এইটাকে স্যাটিসফাই করবে। সো জি ম্যাম। 2 x এর জায়গায় বসালাম এইটা, y এর জায়গায় দিস ইকুয়াল টু 4, এটাকে স্যাটিসফাই করবে না? যদি ম্যাম, সেন্টারটা করবে। লাই অন দিস লাইন হয় তাহলে সেন্টারের কোঅর্ডিনেটসটাকে স্যাটিসফাই করবে। যে করলে এটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু -1/3। ঠিক আছে, তো এটা কি ছিল? দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য গিভেন সার্কেলস। নো, এখানে যেহেতু ল্যামডাটা আমাদের আননোন, ল্যামডার মানটা বের করে নিয়েছি, এখন ল্যামডার মানটা এখানে বসিয়ে দিয়ে ফেললে আমরা পেয়ে যাচ্ছি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। দেখো কথাটা বুঝতে পারছো কিনা দেখো। ম্যাডাম সেন্টার অফ দ্য সার্কেলের এই সূত্রটা এটা কোথা থেকে আসছে? সেন্টার অফ দ্য সার্কেল, হ্যাঁ অফ দ্য সার্কেলটা কিভাবে করলেন? এটা তুমি বলো, সার্কেলের ইকুয়েশন এটা ছিল, এটাকে সিম্পলিফাই করে এটা পেয়েছি। এখানে এটা সার্কেলের ইকুয়েশন না? ম্যাম এটাকে সাজাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 প্লাস ল্যামডা দিয়ে ভাগ করে দাও, এখানে ভাগ করে দাও। তুমি কি জানো x স্কয়ার প্লাস y স্কয়ার জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সেন্টার কত? জি ম্যাম কত? জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সেন্টার কত বলো? -g -f -g ভালো কথা। এখন আমি বলছি এই যে 1 প্লাস ল্যামডা কোফিশিয়েন্টটা আছে, এটা পেয়েছো? এটা দিয়ে এটাকে ক্লিয়ার করো, এটাকে ফ্রি করে দাও, এটা দিয়ে ভাগ করে দাও, সবটাকে ভাগ করলে এটা ফ্রি হয়ে গেল। আর নিচে -2/1 প্লাস ল্যামডা ইন্টু এক্স -4 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা ইন্টু ওয়াই হবে, তাই তো? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এবার ইকুয়েশন ঠিক আছে? ম্যাম রেজাল্টটা ঠিক আছে? সো রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য জি, ma'am. সার্কেল উইল বি দিস। আমাদের প্রশ্ন ছিল ইকুয়েশন অফ দ্য সার্কেলটা বের করো যেটা এই দুটো সার্কেলের ভিতর দিয়ে যায়। আমরা জানি ইকুয়েশন অফ এনি সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য গিভেন সার্কেল দিস এন্ড দিস ইজ দিস, এন্ড ল্যামডাটা আমাদের আননোন, ল্যামডা বার করতে হবে। এখন ওরা বলছে এই দুটো সার্কেল দিয়ে যায়, সার্কেলটার সেন্টারটা লাই করছে এটার উপরে, সেন্টারটা বের করেছি, এটার উপর লাই করলে এটা পয়েন্টটাকে স্যাটিসফাই করবে, করলে ল্যামডার মানটা পেয়ে গেলাম, ল্যামডার মানটা এখানে বসিয়ে দিয়ে আমরা পেলাম রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। ওকে, সরি, find the equation of the circle to the intersection of the circles this and this. এটা একটা সার্কেল যার সেন্টার 0 0, তাই না? এটা কি সার্কেল জি ইকুয়েশন? ম্যাম। তো 0 জি 0, ম্যাম। জি ম্যাম। এটাও তো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, তাই না? জি ম্যাম। Which touches the straight line this. Find the equation of the circle to the intersection of the circles and which touches the straight line this. এই লাইনকে টাচ করবে। আচ্ছা, আমরা জানি any circle passes to the point of intersection of the given circles is this plus lambda of this. ওকে, আগের মতোই এই সার্কেলটা প্লাস lambda of this. The center is this. এখানে এটাকে ফ্রি করে ফেলো, 1 প্লাস ল্যামডা দিয়ে ভাগ করে দাও। Center is জি this ম্যাম। and radius হচ্ছে square root of g square plus f square minus c. Know this well? No? জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সেন্টার ma'am. হচ্ছে -g - f আর রেডিয়াস হচ্ছে স্কয়ার রুট অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো এখান থেকে রেডিয়াসটা এটা হয় কিনা দেখো। Yes, ma'am. আচ্ছা, এখন বলছে সিন্স দ্য সার্কেল, এই সার্কেলটা যদি টাচেস দ্য লাইন হয়, বলছে হুইচ টাচেস দ্য স্ট্রেট লাইন দিস। সিন্স দ্য সার্কেল টাচেস দ্য লাইন দিস, তাহলে আমরা একটু আগে দেখলাম একটা সার্কেলকে যদি একটা লাইন টাচ করে তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অন দ্য লাইন আমরা বের করতে পারি। আবার এটা কি, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা মাস্ট বি ইকুয়াল টু ইটস রেডিয়াস। Yes, ma'am.
একটা সার্কেল যদি লাইন যদি একটা সার্কেলকে টাচ করে তাহলে ওই একটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা মাস্ট বি ইকুয়াল টু ইটস রেডিয়াস। Now perpendicular distance from the center on the line will be what? Perpendicular distance from the center on the line will be this. Will you agree with me? Yes, ma'am. There's a perpendicular ma'am. distance must be equal to its radius, which is radius is this. এখানে দেখো কি করেছি, এই যে 1 plus 1 plus lambda square plus এটাকে দুটো যোগ করে দিয়েছি না, যোগ করতে তো জি পারি। ম্যাম, জি ম্যাম, Yes, minus 1 minus 4 lambda by 1 plus lambda. এটা কি করে লিখেছি, since the circle touches the line, যদি একটা সার্কেলকে একটা লাইন টাচ করে তাইলে তার perpendicular distance from the center on the line must be equal to its radius. Okay, রেডিয়াস, জি ম্যাম, তাহলে this is the perpendicular distance from the center on the line is this and must be equal to its radius. Now from here simplify, and the simplification দেখো ঠিক আছে কিনা, সিম্পলিফাই করে ল্যামডা ইকুয়াল 4 পাওয়া যায় কিনা দেখো, একটু গো থ্রু করো। এটা স্কোয়ারিং ভেঙেছি 25 by 1 plus lambda square minus 2ab 50 by 1 plus lambda plus 25. This is equal to 25 by 1 plus lambda square minus দেখো 5 into 1 minus 4 lambda by 1 plus lambda. Now this and this cancel হয়ে গিয়া, তাই না? তাহলে 25 plus 25 ক্রস করে দাও, 25 plus 25 lambda minus 50, this is equal to minus 5 plus 20. এখানে 1 plus lambda আছে and 1 plus lambda আছে, চলে যাবে না? এখানে সিম্পলিফাই করো, 25 into 1 plus lambda হয়ে যাবে, so you'll get this and এখানে চলে গেলে minus 5 plus 20, ঠিক আছে না? From here you can easily find out lambda equal to 4. তাহলে আমরা ল্যামডা মান যখন পেয়ে গেছি, আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল উইল বি x স্কয়ার প্লাস দিস প্লাস ল্যামডা ইকুয়াল টু দিস, সিম্পলিফাই করার পরে পাচ্ছি এটা। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আমাদের প্রশ্ন কি ছিল, ইকুয়েশন অফ দ্য সার্কেল বের করো যেটা এই দুটো সার্কেলের ভিতর দিয়ে যায় এবং এই লাইনটাকে টাচ করে। তাহলে দুটো সার্কেলের ভিতর দিয়ে যায় এমন একটা সার্কেলের ইকুয়েশন আমরা জানি, এনি সার্কেল পাসেস টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য গিভেন সার্কেলস ইজ দিস। ল্যামডাটা যেহেতু আননোন, এখান থেকে আমাদের সিম্পলিফাই করে সেন্টারটা বের করে নিতে হবে, রেডিয়াসটা বের করে নিতে হবে। এখন বলছে ওরা ওই সার্কেল যে টাচ করে লাইনটাকে আমরা জানি তার পারপেন্ডিকুলার ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল টু দ্য রেডিয়াস। এখান থেকে ল্যামডার মানটা বের করে নিয়েছি, ল্যামডার মানটা বের করার পরে ওই যে সার্কেলের ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পরে উইল বি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। ঠিক আছে না? ঠিক আছে, জি ম্যাম, জি ম্যাম, এখন একটা প্রবলেম দেখো, দ্য কন্ডিশন that the circles x square plus একটা সার্কেলের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, জেনারেল ইকুয়েশন দুটো সার্কেল শুড টাচ ইজ, দুটো সার্কেল যদি টাচ করে তাহলে এই কন্ডিশনে করবে টাচ, এই কন্ডিশনে এই দুটো সার্কেল দুজনকে টাচ করবে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখো এই একটা সার্কেল যা সেন্টার C1 রেডিয়াস R1, এটা রেডিয়াস না, এই একটা সার্কেল যা সেন্টার T2 আর রেডিয়াস হচ্ছে R2, দেখতে পাচ্ছ? Yes, ma'am. দুটো সার্কেল টাচ এভাবে করতে পাশাপাশি করতে পারে, এক্সটার্নালি টাচ করতে পারে, আবার ইন্টারনালিও টাচ। এই একটা সার্কেল যা C1 সেন্টার R1 রেডিয়াস, এই একটা সার্কেল যার সেন্টার C2 এবং এটা হচ্ছে R2। ওকে, জি ম্যাম। এটা হচ্ছে R2 আর সেন্টার হচ্ছে C2, আর এই বড় সার্কেলটা C1 আর এটা হচ্ছে R1। তো দুটো সার্কেল দুটো ইন্টারনালিও টাচ করে, এটা ইন্টারনালি টাচ করেছে এখানে আর এটা পাশাপাশি এক্সটার্নালি টাচ করেছে। ওকে, তা দুটো সার্কেল যখন এক্সটার্নালি টাচ করে তখন কি ডিসটেন্স বিটুইন টু সেন্টার্স কি হবে? R1 plus R2. R1 plus R2, ওকে, which is this. আর দুটো সার্কেল যখন ইন্টারনালি টাচ করে তখন ডিসটেন্স বিটুইন টু সেন্টার্স কত হবে? C1 C2 কত হবে?
R1 minus R2. এটা পুরোটা হচ্ছে R1 আর এখান থেকে এটা হচ্ছে R2 সো C1 C2 এই ডিসটেন্সটা কত R1 minus R2 ওকে Yes, ma'am. দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করলে হ্যাঁ R1 plus R2 হবে আর যদি ইন্টারনালি টাচ করে তখন হচ্ছে R1 minus R2 ওকে জি ম্যাম আচ্ছা এখানে বলছে দুটো সার্কেল should touch is এটা হবে দুটো সার্কেল টাচ করলে টাচ করা উচিত যদি এরকম হয় এই কন্ডিশনটা হয় ম্যাম আচ্ছা। এখানে C minus C prime এটা নাকি C হ্যাঁ into হ্যাঁ C minus C prime আচ্ছা বলছি 2GG dash plus 2FF dash minus C minus C dash square equal to 4G square plus F square minus C into G dash square plus F dash square minus C dash ঠিক আছে না আচ্ছা জি ম্যাম আচ্ছা given that the equation of the circles are ওই যে দেওয়া আছে হ্যাঁ this centers and radii radius এর প্লুরাল কি হয় radii radii দুটো সার্কেলের সেন্টার বলছি সেন্টারস এন্ড দুটো সার্কেলের রেডিয়াস বলছি রেডিয়াই দুটো সার্কেলের সেন্টারস যে -g -f c1 প্রথম সার্কেলের সেন্টার এন্ড দ্বিতীয় সার্কেলের সেন্টার -g ড্যাশ -f ড্যাশ এন্ড প্রথম সার্কেলের r1 হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c দ্বিতীয় সার্কেলের রেডিয়াস হচ্ছে g ড্যাশ স্কয়ার প্লাস f ড্যাশ স্কয়ার মাইনাস c ড্যাশ ওকে we know the two circles will touch each other if c1 c2 equal to r1 plus r2 হবে যদি এক্সটার্নালি টাচ করে আর যদি ইন্টারনালি টাচ করে তাহলে r1 minus r2 ওকে জি ম্যাম দুটো সার্কেল একে অপরকে টাচ করবে এক্সটার্নালি করতে পারে আবার ইন্টারনালিও করতে পারে এক্সটার্নালি করলে c1 c2 equal to r1 plus r2 হবে আর ইন্টারনালি করলে c1 c2 equal to r1 minus r2 হবে একটু আগে আমি দেখালাম সো এটা করো ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস c1 c2 স্কয়ার ইকুয়াল টু এটাকে স্কোয়ারিং করো ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস দেখতে পাচ্ছো জি ম্যাম is equal to r1 স্কয়ার দিস এটা তাই না আচ্ছা তাহলে c1 c2 স্কয়ার ইকুয়াল টু কত ডিসটেন্স বিটুইন দিস 2 পয়েন্টস এটা হয় কিনা দেখো c1 c2 জি ম্যাম হোল স্কয়ার করছেন কোথায় c1 c2 c1 c2 ডিসটেন্স স্কয়ার করেছি c1 c2 স্কয়ার এটা c1 স্কয়ার না c1 পুরোটার c2 উপর square। ডিসটেন্সটাকে স্কয়ার হোল স্কয়ার c2 এর উপর না পুরোটার উপর হ্যাঁ c1 c2 স্কয়ার এটা মানে কি এই ডিসটেন্সটাকে স্কয়ার করেছি ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস c1 c2 না হুম which is this squaring করলে স্কয়ার রুটটা চলে যাচ্ছে না this equal to r1 স্কয়ার equal to r2 স্কয়ার equal to এটা বসাও দেখো ঠিক আছে কিনা নাও এখান থেকে স্কোয়ারিং ভাঙো কাটাকাটি যাবে এগুলো কাটাকাটি গিয়ে থাকবে কত 2g g ডেস থাকছে এখান থেকে এখানে 2f f ডেস থাকছে এটাকে পাশে নিয়ে আসো প্লাস c এটাকে নিয়ে আসো প্লাস c ড্যাশ তাই না আর থাকছে এখানে কত প্লাস মাইনাস 2r1 r2 তাহলে এখানে নেগেটিভ সাইনটা পজিটিভ করে দিচ্ছি this is equal to plus minus 2r1 r2 না আমাদের প্রমাণ করে দেখাতে হবে স্কোয়ারিং দেখাতে হবে স্কোয়ারিং করো both sides then you will get 4r1 square r2 square what is this 4 equal to r1 square equal to this and r2 square equal to this which is the proof তাহলে দুটো সার্কেল টাচ ইচ আদার হবে যদি এই কন্ডিশনটা হয় এটা প্রমাণ করতে বলেছে তাই না তাই আমরা বলছি দুটো সার্কেল টাচ করবে ইচ আদার যদি এই কন্ডিশনটা হয় এটা করে দেখতে পেলাম এটা হচ্ছে তাহলে এই কন্ডিশনে সার্কেল দুটো টাচ করে which is the proof ম্যাম এখানে তো লাস্ট স্কোয়ার না করলেও তো হতো তাই না কোথায় একেবারে নিচে কোথায় দাঁড়াও নিচে নিচে এখানে হ্যাঁ হ্যাঁ স্কোয়ার তো না কোনটা এই জায়গাটা এটা ম্যাম না করো না করলে সমস্যা তো নেই ডাইরেক্ট লিখে দিতে সমস্যা আছে এখান থেকে এটা লিখে দিতে কোনো সমস্যা তো নেই না ওটা তো তোমার কোশ্চেন ঠিক আছে তো ম্যাম এটা না লিখলে কি হবে কিছুই হবে না এটা তো এটাকে স্কোয়ার করে তুমি এটাকে স্কোয়ারিং করে ডাইরেক্ট বসিয়ে দাও কোনো সমস্যা আছে না ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কন্ডিশনটা করো যে দুটো সার্কেল টাচ করলে কন্ডিশনটা হবে এইটা মানে এই কন্ডিশনে দুটো সার্কেল টাচ করবে
তাহলে আমরা জানি দুটো সার্কেল টাচ করবে তখনই যদি সেন্টার ডিসটেন্স বিটুইন টু সেন্টার্স ইজ ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r2, এটা করে দেখতে পেলাম এটা হয়েছে। তাহলে দুটো সার্কেল টাচ করছে, এটা হচ্ছে, টাচ করে এটা হচ্ছে, প্রুফ। ঠিক আছে না? বলো আর কিছু বলো। ম্যাম এই অঙ্কটা কি বই নেই? হ্যাঁ এই প্রোগ্রামটা কি বই নেই? আছে হয়তো। কেন? না ম্যাম এমনি। বই থাকবে, বই কত অঙ্ক আছে না, আমি এখানে কটা অঙ্ক দেখালাম তোমাদেরকে, যে এই একটা প্যাটার্ন দেখালাম, দুটো সার্কেল টাচ করলে কি হবে। তোমাদের যদি বলে দুটো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে, প্রশ্ন এমন হতে পারে, এখানে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বললো না, যদি বলে যে দুটো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে তখন কি অবস্থা হচ্ছে দেখাও। এক্সটার্নালি টাচ করলে তখন তোমাকে r1 প্লাস r2 দিয়ে করে বের করে যেটা হয় সেটা হবে। এখানে প্রমাণ করতে বলেছে বলেই আমি এখানে এটা জিনিসটা প্রমাণ করলাম। যদি বলে দুটো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে তখন কি হবে দেখাও, তখন তোমাকে এখানে c1 c2 করলে r1 প্লাস r2 দিয়ে যেটা হয় সেটা দেখাতে হবে। কথাটা বুঝতে পারছো? অ্যান্সারটা সেম আসবে না? না, আর এটা 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 কন্ডিশনটা এখানে আমি বলছি, যদি দুইটা এখানে তো এই সার্কেলের ক্ষেত্রে বলছি, সার্কেলের ক্ষেত্রে হবে হোক না কেন, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, ফর এক্সাম্পল বলছি দুটো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে তখন তোমাদের কি রেজাল্টটা আসছে এটা বের করো, ফাইন্ড করো। হ্যাঁ, এক্সটার্নালি তখন r1 প্লাস r2 দিয়ে বের করে দেখাবে। আর যদি বলে ইন্টারনালি যদি দুটোটাকে সার্কেল টাচ করে একে অপরকে তখন কি কি রেজাল্টটা হচ্ছে ফাইন্ড করো, তখন তোমাদের এখানে r1 মাইনাস r2 করে যেটা হয় সেটা দেখাতে হবে। কথাটা বুঝতে পারছো? ম্যাম হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন হতে পারে, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন হতে পারে। অনেক অঙ্ক আছে বইতে যে সার্কেলে দুটো দিয়ে দিয়েছে, এখানে দুটো সার্কেল যে এক্সটার্নালি টাচ করে কি হবে বলো, বা ইন্টারনালি টাচ করলে কি হবে বলো। হ্যাঁ, এটা দুটোকে আমি একসাথে দেখিয়ে দিয়েছি, ভিন্ন ভিন্ন দেখায়, বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। আর এখানে যে এই প্রবলেম দিয়েছে, সার্কেলের ইকুয়েশন না দিয়ে আমি জেনারেল ইকুয়েশন দিয়ে দিতে পারি, সার্কেল চেঞ্জ করে দিতে পারি, মানে এই প্যাটার্নের অঙ্কগুলো দেখবে। কথাটা বুঝতে পারছো? জি ম্যাম। তারপর টাচ করলে কি হবে, আমি যে পার্টিকুলার যে এই অঙ্ক থাকবে কোনো কথা নেই, যে কোনো প্রবলেম থাকতে পারে এই প্যাটার্ন দেখবে। অনেক অঙ্ক আছে বইতে, ঠিক আছে? জি ম্যাম। এইভাবে দেখো। আজকে মনে হয় এটুকু থাক, পরের ক্লাসে হবে, এগুলো আগে ভালো করে হজম করো, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, জি ম্যাম। এভাবে দেখো। আর তোমরা এগুলো বইতে দেখে দেখে এগুলো ইয়ে করার চেষ্টা করো, সলভ করার চেষ্টা করো, ঠিক আছে না? ম্যাম। হুম। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানে রাখছি। তাহলে বলো, কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। হ্যাঁ, না ম্যাম কোনো কোশ্চেন নেই।